রং আমাদের জীবনে নানাভাবে প্রভাব বিস্তার করে। রঙেই আমাদের জীবনকে সুন্দর করে তোলে। জ্যোতিষশাস্ত্র অনুসারেও বিভিন্ন রঙের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। চলুন বন্ধুরা, আজ আমরা দেখে নেব ভারতের জাতীয় পতাকার 3টি রঙের মাহাত্ম্য। আজ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। ৭৭ বছর আগে আজকের দিনে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দেশ ২০০ বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এদিন আমরা যেমন দেশাত্মবোধক গান শুনি, স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের কথা স্মরণ করি, তেমনি এদিন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আজ এই বিশেষ দিনে আমরা জেনে নেব কী অর্থ বহন করে আমাদের জাতীয় পতাকার 3টি রং। আমাদের জাতীয় পতাকার 3টি রং গেরুয়া, সাদা এবং সবুজ। এছাড়া মাঝখানে রয়েছে নীল রঙের অশোক চক্র। জাতীয় পতাকার গেরুয়া রং হল ত্যাগ, সাহস ও জ্ঞানের প্রতীক। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রঙের অধিপতি হলেন মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহের উপাদান হল আগুন, যা শক্তি ও সাহসের প্রতীক। গেরুয়া রং আমাদের মনে ধর্মীয় ভাব, ত্যাগ ও জ্ঞান বুদ্ধি জাগরিত করে। ভারতের জাতীয় পতাকার 2য় রংটি হল সাদা, আর সাদা রং হল শান্তির প্রতীক। এই রং সত্য, বিশুদ্ধতা, সহনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ব্যক্ত করে। সাদা রঙের গ্রহ অধিপতি হলেন চাঁদ। চাঁদ হলো মায়ের প্রতীক, আর সকল ভারতবাসীর কাছে ভারত হলো দেশমাতৃকা। এছাড়া চাঁদ হলো বুদ্ধি ও আবেগের প্রতীক। চাঁদ ও সাদা রং তাই একই সঙ্গে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে। জাতীয় পতাকার 3য় রংটি হল সবুজ। সবুজ রং হল আস্থা, উর্বরতা ও তারুণ্যের প্রতীক। দেশের সম্পদ ও উন্নয়নকে চিহ্নিত করে এই রং। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সবুজ রঙের গ্রহ অধিপতি হলেন বুধ। এই রং আমাদের দেশের কৃষি সম্পদ ও যুব সমাজের প্রতিনিধিত্ব করে। জাতীয় পতাকার মাঝে থাকা অশোক চক্র আমাদের জয়ের ইতিহাসকে তুলে ধরে। অশোক চক্র ভারতের জয় ও শান্তির ঐতিহ্যকে ব্যক্ত করে। হ্যালো ফ্রেন্ডস, জাতীয় পতাকার 3টি রঙের কী গুরুত্ব রয়েছে তা আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। ভিডিওটি আমার কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার
এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়।